ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং কাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গচ্ছে। অনুরাধা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন আপনারা। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, শনিদেবের নক্ষত্র দিয়ে যেহেতু ম্যাক্সিমাম সময় যাবে, 71% কাজকর্ম করবে। চন্দ্রদেব 90% এবং মঙ্গলের ক্ষেত্রে আছে তো 21% মঙ্গলদেব কাজকর্ম করছে। বুধদেব 31%, বৃহস্পতিদেব 35% এবং শুক্রদেব 73% কাজকর্ম করবে এবং রবিদেব 71% কাজকর্ম করছে। আজকের দিনটা অষ্টবর্গের ডট হিসেবে আপনি 30 পেয়েছেন এবং আজকের দিনটায় 7.29 রূপা র্যাঙ্কিং আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি দিতে যাচ্ছে। অপরদিকে পারিজাত এবং পর্বত যোগ যেহেতু পাচ্ছেন, সেহেতু সম্মান এবং প্রতিপত্তি আপনার অনেকটা বৃদ্ধি পাবে। বুধ এবং শুক্রের অবস্থানের কারণে লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হয়েছে আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে বুদ্ধির দিকে কাজকর্ম করুন, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। অপরদিকে কেমদ্রুম দোষ এবং চন্দ্র যেহেতু নিচস্থ, আর্থিক দুশ্চিন্তা কিছুটা আসবে। পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, খেয়াল রাখতে হবে। সকট যোগ আছে, সেক্ষেত্রে অনিশ্চয়তার জায়গাটাও ভাগ্যের ক্ষেত্রে থাকবে, কিন্তু আমি বলবো পজিটিভ ভাইব্রেশন বেশি থাকবে আজকের দিনে। চন্দ্র, শুক্র, শনিদেব, রবিদেব অনেকটা বেশি পাওয়ার নিয়ে বসে আছে। যদিও বা মঙ্গলদেব এবং বৃহস্পতিদেব কিছুটা দুর্বল অবস্থায় আছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের পুরানো কোনো রোগের পুনরায় প্রাদুর্ভাব দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। গলা, মুখ এবং চোখের সমস্যায় ভুক্তভোগী হতে হবে, এত খেয়াল রাখতে হবে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসবে, প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে মনটাকে সজাগ রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার ফল পাবেন। সাহিত্য, ফ্যাশন, আইন এই সমস্ত ক্ষেত্র বা টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। গবেষণায় সাফল্য পাচ্ছেন আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে পেশাদারি দক্ষতা দেখাবার চেষ্টা করুন। আয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটায়। পৈতৃক সম্পত্তি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে লাভ প্রাপ্তির সুযোগ থাকছে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ থাকলেও হঠকারী সিদ্ধান্ত বেশি নিতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে, আপনার কথাবার্তা, বাচনভঙ্গি যদি সঠিক থাকে, কর্মক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। আজকের দিনটায় কর্তৃপক্ষের কাছ থেকে আপনি নাম সম্মান পেতে যাচ্ছেন। আপনার কর্তৃত্ব বজায় থাকবে। তা মঙ্গল যেহেতু দগ্ধ আছে, সহকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে চিন্তা প্রয়োগ করুন। আপনার উদ্ভাবনী চিন্তা কাজে লেগে যেতে পারে। বুধ শুক্র আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে বুদ্ধি যোগাবে। বিশেষ করে সৃজনশীল ব্যবসা বাণিজ্য, রত্ন প্রসাধনী ব্যবসা বাণিজ্য, জামা কাপড়ের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যদিও মঙ্গল দগ্ধ আছে, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অন্যতম সেরা দিন হতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনটা। ইনটিউশন পাওয়ার আপনার ভালো থাকবে আজকের দিনটা। লুকোচুরি বা ইলিউশন ব্যাপারটা আপনার মধ্যে থাকবে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে, কেন মঙ্গলদেব দগ্ধ অবস্থায় আছে আজকের দিনটা। সন্তান সুখ থাকছে আজকের দিনটায়। গর্বিত হবেন আজকের দিনে সন্তানের সাফল্যে। আজকের দিনে ভ্রমণ, বিনোদনমূলক এবং ধর্মীয় ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাদা, হালকা নীল এবং গোলাপি রং ব্যবহার করতে পারেন। 6, 2, 7 সংখ্যাটা ভালো। সকালবেলা 10:30 থেকে 12টা এবং বিকেলবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। আজকের দিনে সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন। মহালক্ষ্মীর আরাধনা করবেন আজকের দিনে। লক্ষ্মী পাঁচালী পড়বেন, অবশ্যই ভালো হবে আজকের দিনটায়। গরিব অভাবী মানুষদেরকে একটু দুধ বা চালের কোনো খাবার যদি দিতে পারেন ভালো হবে। মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করতে ভুলবেন না। ওং অঙ্কারায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ থাকে, তাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় আবেগকে নিয়ন্ত্রণ করে চলবেন। রাগের মাথায় কোনো প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না। আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে। 30 ডট আপনার এবং বৃশ্চিক রাশিতে চন্দ্রদেব বসে আছে, এখানে নিচস্থ থাকে, কিন্তু তবুও আজকের দিনে 34 ওখানেতে ডট আছে।
তো সেক্ষেত্রে আপনি সামাজিক দিক থেকে সক্রিয় থাকবেন, মানুষ আপনাকে সমর্থন দেবে। এবং রূপাস র্যাঙ্কিংটা যেহেতু 7.29 আছে, তাই আপনার দিনটা গড় প্রতি আমি বলবো 75% ইতিবাচক হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা সাবধানে চলুন, কোনো দামি জিনিস কেনা থেকে এড়িয়ে চলুন, রাগকে নিয়ন্ত্রণ করুন। সাথী নক্ষত্রের বন্ধু, হঠাৎ কোনো সুযোগ আসবে, উপহার আসতে পারে, সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনার আইডিয়া আজকের দিনে প্রশংসিত হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির বন্ধুদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। গুরুজন এবং অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় আপনার আজকের দিনে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, বড় মাইল ফলক পেতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।